পারস্য কবি বলেন প্রত্যেকটা মানুষের কদম যাচ্ছে কবরের দিকে কবরের দিকে, আর প্রতিটা মানুষ ঘাড় ঘুরিয়ে তাকায় আছে মায়াবী দুনিয়ার দিকে দুনিয়ার দিকে দুনিয়ার দিকে। আমি বাজারে গেলাম, কবরের সামনে আগায়া গেলাম, আমি মসজিদে গেলাম, কবরের দিকে আগায়া গেলাম, আমি জমিতে গেলাম, কবরের দিকে আগায়া গেলাম, আমি যেখানে সেখানে যাই না কেন কবরের দিকে আগায়া গেলাম, কিন্তু তাকায় আছি মায়াবী দুনিয়ার দিকে দুনিয়ার দিকে। দুনিয়াতে কি করতে পারলাম, দুনিয়াটা কতটুকু সাজাতে পারলাম, দুনিয়া 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 নিয়ে ব্যস্ত ব্যস্ত হয়ে গেলাম। মৃত্যুর কথা আমাদের স্মরণ নাই, কবরে যে যাব এই কথা আমাদের স্মরণ নাই। আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা মানুষ বুদ্ধিমান তারা যারা দুনিয়া থেকে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ রাসূল বলেন বুদ্ধিমান তারা যারা দুনিয়া থেকে আখিরাতের চিন্তা ভাবনা করে তারা বুদ্ধিমান। আর দুনিয়ার সব কিছু বুঝলো কিন্তু আখিরাত কবরের চিন্তা ভাবনা করলো না, সে সবচেয়ে নির্বুধ আর বোকা। আমাদের চলে যেতে হবে সবাই জানি, কিন্তু দুনিয়া নিয়ে ব্যস্ত। রাহমাতাল লিল আলামিন আমার উম্মতেরা কিয়ামতের আগে 5টা কোয়ালিটি মেইনটেইন করবে, 5টা জিনিসকে তারা আপন বানাবে। আপন বানানোর কারণে তারা দিন দিন ধ্বংসের দিকে নিমজ্জিত হবে। 1 নম্বর নবী আমার বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা ওয়া ইউহিব্বুনাদ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবাতা ওয়া ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা। রাহমাতাল লিল আলামিন আমার বলেন আমার উম্মতরা শেষ জমানায় 5টা জিনিসকে গ্রহণ করবে, গ্রহণ করে 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 তারা ধ্বংসের দিকে নিমজ্জিত হবে। 1 নম্বর নবী আমার বলেন ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, দুনিয়াকে মহব্বত করবে, আখিরাতকে ভুলে যাবে। দেখেন আমাদের চতুর্পাশে মানুষেরা দুনিয়া 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 নিয়ে ব্যস্ত, আখিরাতের সেটেলমেন্টের চিন্তা ভাবনা নাই, দুনিয়ার সেটেলমেন্টের চিন্তা ভাবনা আছে, মৃত্যুর কথা স্মরণ নাই, দুনিয়া কামাই করার কথা স্মরণ আছে, দুনিয়া 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 নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। পাকিস্তানের জাস্টিস আল্লামা তকি ওসমানী হাফিজাহুল্লাহ ওনার আব্বাজি মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন এই দুনিয়া হলো ছায়ার মতো, এই দুনিয়া হলো মরিচিকা, এই দুনিয়া হলো ছায়ার মতো। যেমন করে আমরা চন্দ্রিমা রজনীতে ঘর থেকে বের হয়, সামনের দিকে হাঁটলে আমার আপনার দেহের ছায়াটা সামনের দিকে যায়, আবার যখন আমরা পিছনে চলে আসি ছায়াটা পিছনে চলে যায়। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী পর্দার অন্তরাম্মা জানেরা শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন এরই দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়া হলো ছায়ার মতো, দুনিয়ার পিছনে না দৌড়ায়া তোমরা আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর দিকে দৌড়াও। পুরা দুনিয়াকে আল্লাহ তাআলা তোমার পিছনে দৌড়াবে। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে এই পুরা দুনিয়াকে উদাহরণ দিতে গিয়া জালালউদ্দিন রুমি বলে এই দুনিয়া হলো একটা নৌকা কিস্তির মতো, কিস্তিকে যেই রকম করে মিস্ত্রি কমপ্লিট বানানোর পর নদীতে উপরে ভাসায়া দেয়, ওই পানির উপরে যতক্ষণ পর্যন্ত কিস্তি থাকে, পানিটা ডানে বামে সামনে পিছনে থাকে ততক্ষণ পর্যন্ত নিরাপদ। তখ্ত যখন ফেটে যায়, যেই পানিটা নৌকার জন্য জীবন ছিল, ওই পানিটা নৌকার ভিতরে ঢোকার কারণে পানি হয় মরণ। ঠিক জালালউদ্দিন রুমি বলে দুনিয়ার মানুষ দুনিয়াতে চলতে গেলে দুনিয়ার প্রয়োজন হবে, কতটুকুন দরকার, বলে যতটুকুন কামাই করলে তুমি চলতে পারবা ততটুকুন দরকার, এর চেয়ে বেশি কামাই করতে গেলে তোমরা 9 × 6 বানাতে হবে, 6 × 9 বানাতে হবে। আজকের পৃথিবীর সব মানুষ যেন ধোঁকা দিয়ে সম্পদ আর মালগুলি দুনিয়া কামাই করতেছে, জোরে বলুন ঠিক কিনা? ধোঁকা, এই দুনিয়া কামাই করার জন্য কত ধোঁকা দেয় ফল বিক্রেতা, ফল বিক্রি করার সময় মানুষদের ধোঁকা দেয়, সুন্দর করে দেখবেন সাজায় রাখছে। ওকে যদি বলেন সামনে থেকে ফল দিবি, না সামনে থেকে দিব না, পিছন দিকে নিবি
দিবি, আর না হয় তোর কাছে বিক্রি করবো না। কারণ সেও সুন্দরটা দেখায়া পুরানটা দিতেছে, নতুনটা দেখায়া পুরানটা দিতেছে, এটাও ধোঁকা। প্রিয় ভাইয়ের আমার, এই যে দুনিয়া মরিচিকা, এই দুনিয়ার জন্য আমরা প্রতিযোগিতা করি। সন্তানকে নিয়ে, বিবি বাচ্চাকে নিয়ে স্বাচ্ছন্দ্যে থাকার জন্য প্রতিযোগিতা করি। মৃত্যু আমাদেরকে দুনিয়া ভুলাইয়া দিল, দুনিয়া আমাদের মৃত্যু ভুলাইয়া দিল। বাপ নওজোয়ান, মৃত্যু আমাদের, দুনিয়া আমাদেরকে মৃত্যুর কথা ভুলাইয়া দিল না। মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে যে আমি চলে যাব। যাদের মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হয়, এদের দ্বারা মানুষের অন্যায় জুলুম নির্যাতন করা সম্ভব নয়। কারণ সে মনে করে আমাকে মরতে হবে, আর মরার পরের জিন্দেগি আরো ভয়াবহ, কবরের জিন্দেগি আরো ভয়াবহ। যদি কবরে নেক আমল না থাকে, তাহলে কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে যারা ধরা খাবে, প্রত্যেকটা ঘাটিতেই তাদের ধরায় যেতে হবে। আর এই মঞ্জিলে যারা ছাড়া পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের মঞ্জিলগুলি আসান করে দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, বলতেছি দুনিয়া, আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতরা দেখেন, দুনিয়া কি? একটা বাড়ি, একটা নারী, একটা গাড়ি, আর একটা আলমারি, একটা থালা বাসন। এটাই তো দুনিয়া, এটাই তো দুনিয়া। এই দুনিয়ারে সাজাইতে গিয়া আমাদের যে হায়াতে জিন্দেগির যে বয়স, এই বয়স কিন্তু আমরা ফুরিয়ে ফেলতেছি। দেখেন, প্রত্যেকটা মানুষের গড়ে আয়ু বয়স হলো 60 বছর। 60 বছর, 20 বছর পর্যন্ত আপনি লেখাপড়া করলেন, 5 বছর চাকরির সন্ধানে ঘুরলেন, 20 বছর পর লেখাপড়া করার পর চাকরি হয়েছে। তো 5 বছর চাকরি করার পর যখন বয়স হয় 25 বছর বয়স হওয়ার পর বাসা থেকে বিবাহের জন্য কথা বলে, তো বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহ করতে করতে পেরিয়ে গেল 30 বছর। 30 বছরের ভিতরে বিয়ে করলেন। বিয়ে করার পর আনন্দ ফুর্তি করতে করতে বিবিকে নিয়ে পেরিয়ে গেল 5 বছর। সন্তান একখান হইলে এটারে লালন পালন করেন আরো 5 বছর, মোট 40 বছর এখানেই শেষ। তো সন্তানের সেটেলমেন্টের চিন্তা ভাবনা করে যে সন্তানকে লেখাপড়া কাবরও সেটেলমেন্ট করব। তো সন্তানের সেটেলমেন্ট করতে করতে আরো পড়লো যায়। তো সন্তান সেটেলমেন্ট হলো, সব কিছু হইল, আর বাকি 5 বছর আরামে এসে থাকতে চান। 5 বছর একটু আরামে এসে থাকবেন, তো ডাক্তারের কাছে গেলে ডায়াবেটিস, খানা রুল করে দেয়, এটা খাইবা, বেশি খাইলে মরবা, ফজর একটু উঠে দৌড়াইবা। প্রিয় ভাইয়ের আমার, 5 বছর 10 বছর চাইছিলেন একটু আরামে এসে থাকবেন, সব কিছু সেটেল করছেন, কিন্তু 5 বছর আরামে থাকতে পারলেন। এটাই তো দুনিয়া, এটাই তো দুনিয়া। চলে যাব, কেউ থাকার জন্য আসি নাই, সবাই চলে যাবে। দেখেন, আমি আপনি যে বাড়িতে থাকতেছি, এই বাড়িতে আমার আপনি আগে বহু মানুষ থেকেছে, বহু মানুষ থেকে গেছে। এই দলিলের পৃষ্ঠায় যাদের নামগুলি পাওয়া যায়, বায়া দলিলের পৃষ্ঠায় যাদের নামগুলি পাওয়া যায়, এরা যেরকম চলে গেছে, আমি আপনি চলে যাব। একেবারে পৃথিবীর শেষ ভাগে যারা আসবে, তারাও চলে যাবে। এই পৃথিবীর তো কোনো অস্তিত্বই থাকবে না, মানুষ থাকবে না, জিন্নাত থাকবে না, ফেরেশতা থাকবে না। এক কথায় এই পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না। যেদিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মধ্যে ফুৎকার দিবে, এই পৃথিবীর তো কোনো অস্তিত্বই থাকবে না। তাহলে আমরা এত আশা, এত ভরসা নিয়ে দুনিয়ার সব কিছু সাজাই দিছি, কিন্তু এই দুনিয়া তো আমাকে রাখবে না, এই দুনিয়া তো আমাকে রাখবে না, দুনিয়া আমাকে রাখবে না, দুনিয়া আমাকে লাথি মারবে। এখানে দুনিয়া আমাকে লাথি মারার আগে আমি দুনিয়াকে লাথি মারতে হবে। বুদ্ধিমান তারা যে দুনিয়া আমাকে লাথি মারবে কখন? হায়াতে জিন্দেগি ফুরিয়ে গেলে দুনিয়া লাথি মারবে। এই কারণে আমি মারতে হবে। রাহমাতাল লিল আলামিন বলে, দুনিয়াকে লাথি মারো, দুনিয়াকে লাথি মারো, আখিরাতের কামাই করো, কবরে চিন্তা করো, মৃত্যুর চিন্তা করো। রাহমাতাল লিল আলামিন আমার বলে, আমার উম্মতরা শেষ জমানায় দুনিয়াকে মহব্বত করবে, আখিরাত ভুলে যাবে। রাহমাতাল লিল আলামিনের সাহাবীদের খবর নাও। দুনিয়ার বড় বড় বিশাল রাষ্ট্রের দায়িত্ব থাকার পরও এদের অন্তরের ভিতরে মৃত্যুর ভয়, কবরের ভয়, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় ছিল, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় ছিল, দুনিয়ার লোভ ছিল না। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে তৎকালীন সময়ের সিরিয়ার তৎকালীন সময়ের গভর্নর ছিলেন নবীর প্রিয়তম একজন সাহাবী, যার নাম হলো আবু উবাইদা ইবনুল জাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বিশাল বড় রাষ্ট্রের গভর্নর। আগের সিরিয়ার এর এরিয়া ছিল লেবানন, জর্ডান, ফিলিস্তিন, ইরাক, 4টা বড়
বড় বড় বড় বড় বিশাল রাষ্ট্র মিলে সিরিয়া, এরই নবীর উম্মতের দল রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত আবু উবাইদা এত বড় রাষ্ট্রের গভর্নর হযরত ওমরের সামনে একদিন আসলো। ওমর বললেন, এরে উবাইদা, তুমি তো বিশাল বড় রাষ্ট্রের গভর্নর, বলে হ্যাঁ, তোমার এলাকা কিভাবে চালাও আমি খবর নিতে যাব, আমি দেখতে যাব। হযরত ওমরকে বললেন, ঠিক আছে চলেন। পরক্ষণে হযরত ওমর বলেন, উবাইদা, তুমি যেই ঘরের মধ্যে বসে 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 পুরা সিরিয়া চালাও, এই বাসভবনে বসে তোমার সঙ্গে আমি একটু খোঁজ গল্প করব, তোমার সঙ্গে একটু মত বিনিময় করব। হযরত উবাইদা চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ওমর, আপনি আমার এলাকা ঘুরতে যাবেন, এতে আমার কোনো দুঃখ নাই, তবে আমার ওই জায়গায় কষ্ট, আমি যে আপনাকে নিয়ে বসাবো এমন কোনো জায়গা আমার বাসভবনের ভিতরে নাই, এমন কোনো বিছানাও নাই। হযরত ওমর চিন্তা করলেন, বোধহয় উবাইদা আমার সঙ্গে মজাক করতেছে, এত বড় বিশাল বড় রাষ্ট্রের গভর্নর, তিনি যদি এই কথা বলে মেনে নেওয়ার মতো নয়। হযরত ওমর বলেন, তুমি আমার সঙ্গে কি মজাক করছো? বলে না, সত্যি বলতেছি। হযরত ওমর নাসুরবান্দা, তিনি বললেন, নিয়ে যাও, আমি তোমার বাসভবন দেখব, বসবো, খোঁজ গল্প করব। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে উবাইদা যখন রওনা হলো, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উবাইদা সিরিয়ার শহরের ভিতরে গেল। সিরিয়ার শহর অতিক্রম করে 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 যখন সামনের দিকে যায়, হযরত ওমর বললেন, উবাইদা, এই সিরিয়ার শহরের ভিতরে তোমার বাসভবন নয়। বলে না, একটু সামনে যেতে হবে। যেতে 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 হযরত ওমর জঙ্গলের গিরিপথ ধরে হাঁটতেছে। ওবাইদাকে জিজ্ঞেস করলেন, ওবাইদা, বলো বলো বলো, এই জায়গায় তোমার বাসভবন নাই? বলে, সামনে চলো। যেতে যেতে নবীর সাহাবী তাকায় দেখলেন একটা ঝুপড়ি ঘরের সামনে ওবাইদা দাঁড়ালেন। হযরত ওবাইদা শাহাদাত অঙ্গুলি দ্বারা ইশারা করলেন, এই নবীর সাহাবী ওমর, এই যে দেখো আমার বাসভবন, এই বাসভবন থেকে আমি পুরা সিরিয়া চালাই। মুসলমান মুমিনেরা খেয়াল করে নেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখার পর চোখের পানি ধরে রাখতে পারলেন না। ঘরের ভিতরে নিয়ে গেছে। ঘরের ভিতরে যাওয়ার পর তাকায় দেখে দামি কোনো বিছানা নাই, দামি ফার্নিচার নাই। হযরত ওমর বলেন, উবাইদা, কোথায় তোমার দামি বিছানা, কোথায় তোমার দামি ফার্নিচার? হযরত উবাইদা ঘরের কোণার থেকে একটা নামাজের মুসল্লা আনছে। ইতিহাসের পাতায় লিখেছে যে আবু উবাইদার নামাজের মুসল্লাটা ছিল তালিযুক্ত, তালিযুক্ত, তালি দেওয়া। হযরত ওমরের সামনে নামাজের মুসল্লা যেই মাত্র বিছাইলেন, হযরত ওমর বলেন, উবাইদা, এটাই কি তোমার বিছানা? বলে, হ্যাঁ, এটা আমার দামি বিছানা। যখন আমার ঘুমের জরুরত হয় এই বিছানাতে ঘুমিয়ে যায়, যখন আমার নামাজ রক্ত হয় এই বিছানার মধ্যে দাঁড়ায় নামাজ পড়ি। যখন রাষ্ট্রের কোনো মেহমান আসে, এই মেহমানটাকে আমি এই বিছানার মধ্যে বসাই। হযরত ওমর আশ্চর্যান্বিত হয়ে গেল, এত বড় বিশাল দেশের গভর্নর, তিনার এত ঝরাজীর্ণ ঘর, খেজুর পাতার চাউনি দেওয়া, খেজুর পাতার বেড়া দেওয়া, ছোট্ট গড়ের মধ্যে যার বসবাস। হযরত ওমর বললেন, ওবাইদা, তুমি খাও কোথায়? রান্না বান্না কি এখানে করো না অন্যত্রে খাবারের ব্যবস্থা হয়? রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত উবাইদা ঘরের কোণা থেকে পানির একটা মশক আনলো। পানির মশকটা একেবারে পানি দ্বারা ভরপুর। পানির ভিতরে নজর করে হযরত ওমর তাকায় দেখলেন ছোট 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 রুটির টুকরো দেখা যায়। হযরত ওমরকে উবাইদা বললেন, ওমর, আমার দূর থেকে একজন কাজের ভুয়া আসে, আমি যে বেতন দিব, বেতন দিয়া কর্মচারী রাখবো, এমন কোনো কাজের ভুয়া রাখার মতন তৌফিক আমার নাই। রাষ্ট্র এবং গভর্নমেন্টের পক্ষ থেকে যে বেতন আমাকে দেওয়া হয়, এই বেতন দিয়ে আমি কোনো মতে আমার জীবন চালাই। অতএব এই রুটিটি আমার খাদেম আছে, মাসে 2 বার আসে, বড় বড় করে কিছু রুটি বানাইয়া দেওয়া যায়। রুটিগুলি আমি প্রচণ্ড রৌদ্র দিয়ে শুকায় রাখি। যখন আমার ক্ষুধা লাগে ওই রুটির টুকরো থেকে ভেঙ্গে টুকরো করে 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 পানির মশকের মধ্যে ভিজিয়ে রাখি, যেন নরম হয়। নরম হইলে আমি জৈতুনের তেল দিয়ে চিবিয়ে খাই। খেয়ে খেয়ে আমি আমার ক্ষুধা নিবারণ করি, আর আমার মালিকের জন্য আখিরাত গুছানোর চিন্তা করি। সুবহানাল্লাহ। তো সাহাবার পিন্ডা এই যে দুনিয়ারে ত্যাগ করছে, আর আমার আপনার অবস্থা কি? দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত। দেখেন দোস্ত, দুনিয়ার হায়াতে জিন্দেগি আমাদের ফুরিয়ে যাইতেছে। মনে করতেছে আমার বয়স 30, আমি মুরব্বী হয়ে গেলাম, না, কবরের দিকে আগায় গেলাম। আমার বয়স 40, কবরের দিকে আগায় গেলাম। মৃত্যুর কথা আমাদের স্মরণ নাই। মরতে যে হবে এই কথাটা আমরা
ভুলে গেছি প্রিয় ভাইয়ের আমার, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবেন না। এটা এমন একটা যন্ত্রণা হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো, নেক আমল সংগ্রহ করো, কারণ নেককারের মৃত্যুর এক হালত, বদকারের মৃত্যুর আরেক হালত। নেককারের মৃত্যুর এক হালত, বদকারের মৃত্যুর এক হালত। হাদিসের বর্ণনে আসছে, নেককার যখন মৃত্যুবরণ করে, নেক আমলের কাঠুরি নিয়ে তার জীবনের অস্থির সময় এসে চলে আসে, সাকরাত যখন আরম্ভ হয়, তখন তার সামনে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখায়। জান্নাতটাকে তুলে ধরে আল্লাহর আদেশে তার সামনে জান্নাত তুলে ধরে, জান্নাত তুলে ধরার পর তার চতুর্পাশে ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাই তাকে, আপন আত্মীয় স্বজন সবাই থাকে। তখন ছেলে যায় জিজ্ঞেস করে, বাবা আমারে চিনো? না চিনি না। সন্তান স্বামী স্ত্রী গিয়া স্বামীকে জিজ্ঞেস করে, আমাকে চিনেন? না চিনি না। আপন আত্মীয় স্বজন ভাই বেরাদরা এসে বলে, আমাকে চিনেন? বলে না চিনি না। কারণ তার কি জিনিসই ভুলাই দিল, ওই যে তার সামনে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জান্নাতটাকে তুলে ধরছে, তার দুনিয়া ভুলে গেছে। সে ততক্ষণ দিলটা বেকারার হয়ে থাকে, কখন আমার প্রাণবায়ুটা বের হবে আর কখন আমি আল্লাহর জান্নাতে যাব। প্রিয় ভাইয়ের আমার, জান্নাত দেখার পর নেককার এমন মৃত্যু আশা করবে, আল্লাহ আমার প্রাণ নিয়ে নাও। আজরাইলকে বলবে, আমার প্রাণটা বের করে নাও, আমি আল্লাহর জান্নাতে যাব, আল্লাহর জান্নাতে যাব। এমন সময় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জাহান্নামটাকে তুলে ধরবে, দুইরা বলবে, দেখছো তুমি যদি নেক আমল না করতা এটা হতো তোমার ঠিকানা, তবে তুমি নেক আমল করার কারণে এই জান্নাত তোমার ঠিকানা। চলো আর তোমাকে রাখবো না, তোমার রূহ কবজা করে আল্লাহর আরশে আমি নিয়ে যাইতেছি। যদি বলুন সুবহানাল্লাহ। নেককার যখন মৃত্যুবরণ করে তার রূহটাকে কেমন করে আবৃত করে নেওয়া হয়? বলে, নেককার যখন মৃত্যুবরণ করে তার রূহটাকে সাদা একটা চাদরে আবৃত করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশে নিয়ে যায়। প্রিয় ভাইয়েরা, আর বদকারের মৃত্যুটা কেমন হয়? তার সামনে জাহান্নামটাকে তুলে ধরা হয়, বলে দেখো এটা জাহান্নাম, তোমার বদ আমলে তোমাকে জাহান্নামে নিয়ে আসছে, জাহান্নামে যেতে হবে, কি দিয়া জাহান্নামে নিক্ষিপ্ত করবে। অতএব আমরা এখন বুঝবো যে আমরা নেককার হব নাকি বদকার হব। প্রিয় ভাইয়েরা, নেককার যদি হতে চাই তাহলে দুনিয়ার চাকচিক্যময় দুনিয়াকে লাথি মেরে আল্লাহর ইবাদতে নিজের জিন্দেগিকে কাটা লাগাইতে হবে। বাপ জোরে বলুন ঠিক কিনা? দুনিয়াতে আনন্দে কাটান দোস্ত, হায়াতে জিন্দেগি শেষ। দুনিয়াতে ইবাদতে কাটান, হায়াতে জিন্দেগি শেষ। দুনিয়াতে কেউ থাকার জন্য আসছি না, চলে যাব, এটাই বাস্তব। তো হায়াতে জিন্দেগি ভালো কাজে লাগাইতে হবে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতরা শেষ জমানায় ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, আখিরাতের কথা বলে যাবে। আল্লাহ রাসূল 2 নম্বরে বলেন, ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। রাহমাতাল লিল আলামিন আমার বলেন, আমার উম্মতরা শেষ জমানায় মাল সামান কামাই করবে, হিসাব ভুলে যাবে, হিসাব ভুলে যাবে। সুদ খাইয়া, ঘুষ খাইয়া, অন্যের জমি আত্মসাৎ করে, মানুষের উপরে জুলুম নির্যাতন করে মাল কামাই করবে, হিসাব ভুলে যাবে, হিসাব ভুলে যাবে। জুলুম সিতাম করে করে মাল কামাই করবে, হিসাব ভুলে যাবে। মানুষের জায়গা জমি দখল করবে, মরণের ভয় করবে না, আখিরাতের ভয় করবে না। এরই নবীর উম্মত খেয়াল করে শুনলেন, আজকে তো আমরা ক্ষমতার বলে মানুষের জায়গা জমি দখল করি। হাদিসের বর্ণনায় আসছে, 1 বিঘা জমি যদি কাউরে আমি দখল করি, 1 বিঘা জমি দখল করলা, তো ময়দানে মাহশারে আল্লাহ রাসূল বলে 7 তবুক জমিনকে তাবিজ বানায় গলার মধ্যে লটকিয়ে দেওয়া হবে। যেমন করে আমরা একটা পাড়ির মস্ক গলার মধ্যে ঝুলিয়ে দিলে চলতে কষ্ট হয়, ঠিক সেদিন 7 তবুক জমিনকে গলার মধ্যে লটকিয়ে দেওয়া হবে। চলতে পারবেন না, চলতে পারবেন না, ভালো করে বুঝিয়া লন। এই কারণে জুলমু সিতাম, মাল সামান কামাই করব তো হিসাব করে করে করব, জাসপাতাল করে করব, হালাল পন্থাই করব, হারাম কামাই করব না, হালাল উপরে চলব, হারাম ইনকাম করব না। হালাল মাল একটা কইল তার উপরে শুকর এবং সবর আদায় করব। নবী আমার বলেন ইমানদারদের ইমানের পূর্ণতা আছে 2টা জিনিসের ভিতরে, ইন্নাল ঈমানা নিসফুন ওয়া সাবরুন ওয়া নিসফুন ওয়া শুকরুন, সবর এবং শুকর থাকতে হবে, তাহলে ইমানের পরিপূর্ণতা আসবে। কিন্তু আল্লাহ তাআলা আমার অল্প মাল দিছে, এর ভিতরে শুকর নাই, সবর নাই, যদি থাকতো আল্লাহ তাআলা অল্প মালের ভিতরে বরকত দিত।
কিন্তু আমাদের অবস্থা হলো হাই হতাশ, হাই হতাশ, হাই হতাশ। একজন 50,000 টাকা তার কাছে আছে, আমার কাছে 1,000, আমি তার জন্য হাই হতাশ করি, 50-এর জন্য না। যতটুকু আছে ততটুকুর ভিতরে শুকর এবং সবর করব, হালাল ইনকাম করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মালের ভিতরে বারাকা বাড়ায়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বারাকা বাড়ায়া দিবে। এই কারণে মাল সামান কামাই করতে গেলে হিসাব করব, যাচ পড়তাল করব, হারাম যেন না আসে। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা শেষ জামানায় মাল সামান কামাই করবে, হিসাব করবে না। 3 নম্বর রাসূল বলেন ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। আমার উম্মতেরা মাখলুকের পূজারি হবে, খালিক যে মালিক বানিয়েছে মালিকের কথা বলে যাবে। দেখেন সন্তান আমার কাছে মাখলুক, চাকরি মাখলুক, ব্যবসা মাখলুক, জমি মাখলুক। কিছু মানুষ বলবে সন্তান যদি সৌদি আরব, দুবাই, কাতার, ইটালি, সিঙ্গাপুর, লন্ডন, আমেরিকায় না থাকতো আমি চলতে পারতাম না। প্রিয় ভাইয়ার আমার, কিছু মানুষ বলবে ব্যবসা যদি না থাকতো চলতে পারতাম না, চাকরি না থাকলে চলতে পারতাম না, জমি না থাকলে চলতে পারতাম না। অথচ এইগুলি হলো মাখলুক, এইগুলো হলো মাখলুক। মাখলুকের কোনো ক্ষমতা নাই, মাখলুকের কোনো ক্ষমতা নাই আমাকে চালানো। আমাকে আপনাকে চালাই কে? জোরে বলেন চালাই কে? ইমানের আওয়াজে ডাক দেন না ইয়া আল্লাহ। মোহাব্বতে ভায়া লাগায় একটা ডাক দেন ইয়া আল্লাহ। আল্লাহ চালাই, কিন্তু আমরা মাখলুকের পূজারি হব। এটাই যেন আমরা বাস্তবতা যেন এটাই দেখতেছি। বলে সন্তান না থাকলে চলতে পারতাম না, মাখলুকের পূজা। আল্লাহ রাসূল বলে আমার উম্মত শেষ জমানায় মাখলুকের পূজা করবে। খালেক তিনি যে সব করে তার কথা বলে যাবে। রাহমাতাল লিল আলামিন আমার 4 নম্বরে বলেন আমার উম্মত ওয়া ইউহিব্বুনাদ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবাতা। আমার উম্মত গুনাহকে খুব মহব্বত করবে, তওবা ইস্তিগফারের কথা বলে যাবে। দেখেন হায়াতের জিন্দেগি আমাদের অল্প, এই জিন্দেগিতে আমরা নেক আমল কামাই করে নিয়ে যাওয়ার দরকার। কিন্তু আমরা গুনাহ কামাই করতেছি আজকে, নেক আমল নাই, নেক আমলের পরিবেশ নাই। নেক আমল জোরে জোরে ডেকে ডেকে আমাদেরকে ধরে ধরে নেক আমলের মজমায় আনতে হয়। অথচ নেক আমল যা করাটা ইস্তিহার জায়গাটা, এটা আল্লাহ প্রদত্ত একটা মেহমান। নেক আমলের ইস্তিহা অন্তরে জায়গাটা, এটা আল্লাহ প্রদত্ত একটা মেহমান। প্রিয় ভাইয়ের আমার, নেক আমল আমার আপনার হৃদয়ের ভিতরে জাগবে, আর এটা করব এটা আল্লাহ প্রদত্ত যেন মেহমান হিসাবে আসে। মেহমানের কদর যদি আমরা না করি তখন মেহমান আমাদের বাড়িতে আর আসবে না। ঠিক নেক আমলের স্পৃহা জেগেছে, নেক আমলটা যদি তৎক্ষণাৎ না করি তাহলে আর কোনো স্পৃহা আমার হৃদয়ে জাগবে না। আমার অন্তরে নেক আমলের স্পৃহা জাগে না। আজকে গুনাহ করার খুব স্পৃহা জাগে, গুনাহ করতেছি। আর এখন গুনাহটা তো সহজ হয়ে গেছে, সহজ। আগের জমানায় নৌজানরা গুনাহ করতে গেল গোপনে যাইতো, টিভি বিসিআর যদি ভাড়া করতো তারা গোপনে যাইতো। কয়েকজন সিকিউরিটি রাস্তায় দাঁড় করে রাখতো, বলে দেখবি অমুক মহল্লার তমুক সাসানি দেখে, অমুক সাসানি আসে। আগে আমাদের জানাইবি সব ফলে একটা দৌড় দিব, আগে থেকে রাস্তা রেডি থাকতো। আর এখন তো গুনাহ ওপেন হয়ে গেছে, আমাদের হাতে মুঠোফোন আছে তো গুনাহ ওপেন হয়ে আছে। প্রিয় ভাইরা আমার, গুনাহ তো এখন ওপেন, শুয়ে শুয়ে আমরা গুনাহ করতে পারি। এই অ্যান্ড্রয়েড ফোন আমাদের যত উপকার করছে এর চেয়ে বেশি ক্ষতি করছে। কেমন ক্ষতি করলো? আজকে আমাদের সন্তানরা ডিভাইস মুখী হয়ে গেছে, আমরা সকলেই ডিভাইস মুখী হয়ে গেলাম। আগে 5 জন দোস্ত একসাথে খুশ গল্প করার জন্য বসলে একজন আরেকজনের কাছে মনের দুঃখ শেয়ার করতো, খুশ গল্প করতো। কিন্তু এখন 5 জন দোস্ত একসাথে বসলে 5টা 5 দিকে মোবাইল চালায়, 5টা 5 দিকে মোবাইল চালায়। আর বর্তমান বিজ্ঞান গবেষণা করছে আমাদের পরবর্তী প্রজন্ম হবে প্রতিবন্ধী, আমাদের পরবর্তী প্রজন্ম হবে প্রতিবন্ধী। কেন? কারণ তারা ডিভাইসের প্রতি আসক্ত। দেখবেন 5টা ছেলে রাস্তায় রাত 12টা 3টা নাই রাস্তার মধ্যে বসে, দুপুর নাই সকাল নাই রাস্তার মধ্যে 4-5টা একসাথে বসে একটা একটা গুলি দে গুলি দে গুলি দে গুলি দে গুলি দে গুলি দে, মার 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 মার, একটা ফ্রি ফায়ার খেলে আর একটা পাবজি খেলে। এই যে বর্তমান প্রজন্ম প্রতিবন্ধী হওয়ার একটা আলামত, কেউ কারো দিকে তাকাই না, একটা আরেকটা গুলি দে গুলি দে। প্রিয় ভাইয়ের আমার, বর্তমান বিজ্ঞান গবেষণা করলেন আমাদের পরবর্তী প্রজন্ম হবে প্রতিবন্ধী, কারণ তারা ডিভাইসের প্রতি আসক্ত। ডিভাইস যারা বেশি বেশি চালায় এদের মেধা ভালো জিনিসে কাজ করবে না, এদের মেধা নষ্ট হয়ে যাবে। বর্তমানে আজকে আমাদের সন্তানদের মেধা নষ্ট হচ্ছে, কারণ আজকে আমাদের সন্তানগুলি খায় না। ছোট্ট একটা বাচ্চা 3 বছরের বাচ্চা, সে খাইতেছে না, ঘুমাইতেছে না, আমার হাতে একটা ফোন আছে তো তারা নাটক দিয়ে খাওয়ায়।
নাটক দিয়ে ঘুম পাড়ায়, আফসোস আর পরিতাপের বিষয়। এটা তো আপনার জন্য ক্ষতি হয়ে দাঁড়াবে, ক্ষতি হয়ে দাঁড়াবে। আপনি মনে করতেছেন ডিভাইস দিলে আমি আমার মতো কাজ করতে পারি না। এই ডিভাইসের প্রতি ভালোবাসা, আসক্তি সে ছোট্ট থেকে হচ্ছে। সে যখন বড় হবে তো মোবাইল ফোন তার কাছে থাকতে হবে, তখন মোবাইল না দিলে আপনাকে জবাই করতে আসবে, মারতে আসবে। বর্তমানের পরিবেশ এটাই আমাদেরকে শিক্ষা দিতেছে, যদি বলুন ঠিক কিনা। আজকে তো আমাদের ছেলে কই যায়, মেয়ে কই যায়, তার কোনো খবর নেই। যার সাথে উঠা বসা করতেছে তার সঙ্গ ভালো কিনা, চারিত্রিক অবস্থা ভালো কিনা, মেয়েটা চলতেছে তার চারিত্রিক অবস্থা, বান্ধবীর চারিত্রিক অবস্থা ভালো কিনা, মনে করতেছি আমরা আমাদের মতন চলতেছি, তারা তাদের মতন চলো। প্রিয় ভাইয়ের আমার, দেখেন এই মুঠোফোন স্বামী আর স্ত্রীর ভালোবাসাকে আলাপ করে দিল। স্বামী আর স্ত্রী তো দুজন ঘরের ভিতরে একটু খুশ গল্প করবে, এটাও সুন্নাহ। কিন্তু এখন স্বামী একদিকে মোবাইল চালায়, বিবি আরেকদিকে মোবাইল চালায়। স্বামী আর স্ত্রীর মহব্বতকে মুঠোফোন আলাদা করে দিল। তার মানে এটা আমাদের লাভের চেয়ে ক্ষতিটাই বেশি করেছে। প্রিয় ভাইয়ের আমার, এই কারণে জরুরাতান অ্যান্ড্রয়েড ফোন জরুরাতান, যখন আপনার প্রয়োজন সন্তান বিদেশে থেকে কথা বলতে হবে তখন বের করবেন। আর না হয় এই ডিভাইসের প্রতি আসক্তিতা আমাদের মেধা কমিয়ে ফেলতেছে, আমাদের এই প্রজন্মকে প্রতিবন্ধী বানাবে, আমাদের এই প্রজন্মকে বই থেকে আজকে ডিভাইসমুখী করে ফেলেছে। প্রিয় ভাইয়ের আমার, এই কারণেই তো আমাদের সন্তানগুলি এত মেধা থাকার পরও তারা মানজিলে মকসুদ পর্যন্ত পৌঁছাতে পারে না। এর এক নম্বর বাধা হলো অ্যান্ড্রয়েড ফোন, ধরে বলুন ঠিক কিনা। আজকে দেখেন ছেলে মেয়ের খবর নেই না, আজকে ছেলে মেয়ে কই যাই না যাই খবর নেই না। গত 3-4 দিন আগে আপনারা দেখেছেন সিলেটে এক রিসোর্টের মধ্যে 12 থেকে 16 জন কাপল, স্বামী আর স্ত্রীও নয়, প্রেমিক প্রেমিকা, তারা ফ্রি মিক্সিং করার জন্য তারা ওখানে গেছে, রিসোর্টের ভিতরে যায় ধরা পড়ছে। প্রিয় ভাইয়ের আমার, আফসোস আর পরিতাপের বিষয় এই যে আজকে আমরা বিজাতীয় কালচারকে গ্রহণ করলাম, কোরআনের সংস্কৃতি, ধর্মীয় সংস্কৃতি না মেনে আজকে বিজাতীয় অপসংস্কৃতি, ফ্রি মিক্সিং, বিয়ের আগে ছেলে মেয়ে মিলামেশা করাটাকে আমেরিকা, লন্ডন, আমেরিকা, বহির্বিশ্বে হয়। আজকে এটাকেও প্রমোট করার জন্য আমার আপনার ছেলে মেয়ে এই কাজগুলি করতেছে। প্রিয় ভাইয়ের আমার, অতএব একটা গার্ডিয়ান একটা ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করতে গিয়া তার কত কষ্ট হয়, কিন্তু এই ছেলে মেয়ে আপনার আমার সম্মানকে নষ্ট করার জন্য যে কাজ করতেছে আমি আপনি জানি না। এই কারণে এখন থেকে প্রত্যেকটা গার্ডিয়ান সচেতন থাকতে হবে। ছেলে কই যায়, মেয়ে কই যায়, তার সঙ্গ ভালো কিনা যাচ পড়তাল করতে হবে। আর না হয় এরা আমাদের ইজ্জতকে ফালুদা বানায় ফেলবে। এই ফালুদা বানানোর আগে ছেলে মেয়ে কই যায় না যায় এই খবর আমার আপনার নিতে হবে, দূরে বলুন ঠিক কিনা। প্রিয় ভাইয়ের আমার, যে কথাটা বলতেছিলাম, আমরা গুনাহটা আজকে ওপেন হয়ে গেল, গুনাহ ওপেন হয়ে গেল, আড়ালে কেউ গুনাহ করে না। নবী আমার বলেন, আমার উম্মত শেষ জমানায় গুনাহকে খুব মহব্বত করবে, তওবা ইস্তিগফারের কথা বলে যাবে। রাহমাতাল লিল আলামিন আমার বলেন ইস্তিগফার থাকবে না, ইস্তিগফার থাকবে না। আল্লাহর পয়গম্বর 5 নম্বরে বলেন ওয়া ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা। নবী আমার বলেন, আমার উম্মত শেষ জমানায় উঁচু উঁচু প্রাসাদ নির্মাণের ক্ষেত্রে প্রতিযোগিতা করবে। ওর বাড়িটা 1 তালা হয়ে গেল, আমার বাড়ি 2 তালা বানানো লাগবে। ওর বাড়িটা 2 তালা হলো, আমার বাড়ি 3 তালা বানা। ওর বাড়ি 3 তালা হয়ে গেল, আমার বাড়ি 4 তালা বানা। সুন্দর কারুকার্য দিয়ে 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 ঘর বাড়ি তৈরি করবে, কিন্তু ছোট্ট একটা ঘর, চতুর্দিকে মাটির বাউন্ডারি, চতুর্দিকে মাটির বাউন্ডারি। কবরের কথা বলে যাবে, কবরের কথা বলে যাবে। এ কবর সকলকেই চলে যেতে হবে, পৃথিবীতে আমরা কেউ থাকবো না। যে সুন্দর বাড়িতে বিবি বাচ্চা আত্মীয় স্বজন নিয়ে আনন্দ ফুর্তি করে 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 থাকতেছে, যে ঘরের মধ্যে, যে খাটের মধ্যে, যে বাড়ির মধ্যে বিবিকে নিয়ে 50 বছর কাটাইছো, এই নবীর উম্মতের দল খেয়াল করে না। যে বিবিকে নিয়ে ঘরের মধ্যে ভালো ভালো আল খাটের মধ্যে 50 বছর ঘুমাইছো, বিবি রুহটা যখন চলে যাবে আপনাকে রাখবে না, সন্তান রাখবে না, আপন আত্মীয় স্বজন কেউ রাখবে না। যখন আমার প্রাণবায়ুটা বের হয়ে যাবে, বিবিও বলবে না 1 ঘন্টা রেখে দাও, সন্তানও বলবে না আর রেখে দাও। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর সব আত্মীয় স্বজন আসবে, নির্দিষ্ট একটা জানাজার নাম টাইম সিলেক্ট করা হবে। টাইম সিলেক্ট কইরা সমস্ত মসজিদের মাইক দিয়ে এলান হয়ে যাবে, এরি নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, এলান হওয়ার পর জানাজার সময় নির্ধারিত করবে। আমার আপনজনেরা, কেউ যাবে বাগানে বাঁশ আনার জন্য, কেউ যাবে কাফন আনার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য, কেউ যাবে বাগানে বাঁশ আনবে, কেউ বড়ই পাতা ছিঁড়বে, কেউ গরম পানি ডেক্সি রেডি করবে, কেউ আগুন ধরাবে।
এমন করে যার যার দায়িত্বগুলি বন্টন করে নেবে। বন্টন করার পর যেই বিবিরে আরামে রাখতে গিয়ে আপনার হায়াতে জিন্দিগি শেষ করলেন, বিবিও বলবে না রেখে দাও, বরংস আমি যেই ঘরে বিবির নিয়ে থাকছি রাত্রের বেলা, ওই ঘরের মধ্যে বিবিও যায় না, পরের দিন থেকে সন্তানরাও যায় না, ঘরটা তালাবদ্ধ করে রাখে, রুমটা তালাবদ্ধ করে রাখে। কারণ এই ঘরের লাশ ছিল ভয়ে আতঙ্কে তারা যেতে চায় না। অথচ এদেরকে প্রতিষ্ঠিত করার জন্য হায়াতে জিন্দিগি শেষ করে ফেললেন। কার জন্য শেষ করছেন? তারা তো আপনারা রাখবে না, তারা তো আপনার কবরে যাবে না দোস্ত, তারা তো কেউ আপনার সঙ্গে আমার সঙ্গে যাবে না, আমার সঙ্গে আপনার সঙ্গে যাবে আমার আপনার ন্যায় কামল, সবাই যাবে কবরে রাখবে। 3 মুষ্টি মাটি দেওয়া পড়বে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুষ্টি মাটি দেওয়া সবাই চলে আসবে। অন্ধকার রাত, এই অন্ধকার ঘরে আমি আপনি জনম জনম শুয়ে থাকবো, কেউ আমার আপনার ঘরে দেখবে না, কেউ আমার আপনার ঘরে যাবে না, কেউ আমার আপনার ঘরে কি অবস্থা হয় দেখবে না, কেউ জানবে না। অতএব আমার আপনার কবরে চলে যেতে হবে, হায়াতে জিন্দিগি ফুরিয়ে যাবে। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে ছাইরে দিছে কেমন ভাবে, যে শূন্যে গোড়া ঘড়ির মতন আমরা উঠতেছি মনে করিয়েন না, ওরা কিন্তু একদিন শেষ হয়ে যাবে। সকালবেলা যখন মালিক মহাজন নাটায় দূর ছেড়ে দিয়া ঘড়িটারে আকাশে উড়াইয়া দেয়, ঘড়িটা শূন্যে উপরে গিয়া দূর যখন পুরাটা ছেড়ে দেওয়া হয়, শূন্যে গিয়া মহাজনের ডানে বামে হেলে দুলে বলে, মহাজন আর আপনার কাছে যাবো না, বহুদূর চলে আসছি, আর আপনার কাছে যাবো না। ডানে বামে হেলে দুলে কথা বলে। কিন্তু বিকেল বেলা যখন সূর্যটা পশ্চিমে অস্তমিত যায়, এই মুসলমান মুমিনেরা, মহাজন যখন নাটাই ধরে আস্তে আস্তে করে টানতে আরম্ভ করে, শূন্যে গোড়া অহমিকা করা ঘড়িটা মালিকের হাতে চলে আসে। ঠিক আমি আপনি এইভাবে উঠতেছি, দুনিয়ার বাজারে উঠতেছি, ডানে বামে কত হেলে দুলে ঘুরতেছি, কত কিছু করে ঘুরতেছি। ভালো কাজ করেন, খারাপ কাজ করেন, অন্যায় করেন, পাপাচার করেন, পানির নিচে অপরাধ করেন, মাটির নিচে করেন, দরজা বন্ধ করে করেন, সব কিন্তু একদিন শেষ হয়ে যাবে। যেদিন মালাকুল মউত আজরাইল এসে আমার রূহটারে কবজা করে নিয়ে যাবে, কবজা করবে, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবেন না, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবেন না, মরবেন যে। রূহটা যেদিন আমার আপনার শরীর থেকে নিয়ে যাওয়া হবে, শরীরে 360টা জোড়ার মধ্যে রূহটা নিয়ে যাওয়ার সময় আমার 360 জোড়ার মধ্যে আঘাত লাগবে রে মুমিন। সেদিন সহ্য করতে পারবেন না, সেদিন সহ্য করতে পারবেন না। বনি ইসরাইলদের একটা কাফেলা কবরের পাশ দিয়ে যাইতেছিল, আর তারা মৃত্যু নিয়ে গবেষণা করতেছিল যে মৃত্যুটা কেমন হয়, মৃত্যুর যন্ত্রটা কেমন হয়। এমন সময় তারা বলতেছে যে কবরের পাশ দিয়ে যে যাইতেছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন এই কবর থেকে একটা মানুষকে উঠায়া আমাদেরকে মৃত্যুর যন্ত্রণাটা কেমন হয় আমাদেরকে একটু জানায়া দিই। তারা দোয়া করতেছে, আল্লাহ তাআলা কবর থেকে একজন মুর্দার উঠাইছে। মুর্দারকে তারা জিজ্ঞেস করতেছে, ভাই তুমি কত বছর আগে মারা গেছো? বলে 100 বছর হইল। বলো তো দেখি মারা যে গেছো, মৃত্যুর যন্ত্রটা কেমন, মৃত্যুর যন্ত্রণা কেমন, মৃত্যুর যন্ত্রণা কেমন? তিনি বলতেছে, শোনো, আমি 100 বছর হয়েছে মারা গেছে, এই কবরে আমার আপনজন শোয়াইছে, কিন্তু এখনো পর্যন্ত ওই যে আজরাইল আমার দেহ থেকে রূহটারে কবজা করে নিয়ে গিয়েছিল, এখনো পর্যন্ত আমার জোড়ায় জোড়ায় ওই মৃত্যুর সময় যে আজরাইল রূহটা টান দিয়ে ছিঁড়ে নিয়ে গেছে, ওই আঘাতগুলি আমি অনুভব করতে পারি। জোরে বলুন আল্লাহু আকবার। এখন আমি অনুভব করি দোস্ত, একবার মনে আসছে একটা জীবন্ত বকরি থেকে আপনি চামড়াটা ছিলা নিয়ে বকরিটার অবস্থা যেরকম হবে, ঠিক মৃত্যুর যন্ত্রণাটা আমাদের এইরকম হবে, মৃত্যুর যন্ত্রণা আমাদের এইরকম হবে। অতএব নেককার হন, নেক আমল নেন, কবরে নেক আমল নিয়ে যান। কারণ আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া ওয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের একটা মাজরা, মানে ফসলি জমি। এখান থেকে চাষাবাদ করো, নেক আমলে চাষাবাদ করো, এখান থেকে নেক আমল গাঁটি বাইদা নিয়ে যাও। কারণ নেক আমল কবরে নিয়ে গেলে কবরে ভিআইপি সংবর্ধনার ব্যবস্থা আছে, ভিআইপি সংবর্ধনার ব্যবস্থা আছে। আর নেক আমল নিয়ে গেলে ভিআইপি সংবর্ধনার ব্যবস্থা কবরে নাই। কবর একটা আযাবের জায়গা। যদি নেক আমল নিয়ে যান তো কবর আপনাকে ভালো ব্যবহার করবে, নেক আমল না নিয়ে গেলে কবর আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না, আমার আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না। হাদিস যে খুতবার লম্বি তিলাওয়াত করছি, আল্লাহ রাসূল বলেন, নেক আমল যারা নিয়ে যাবে, গুনাহ মুক্ত যারা যাবে, পাক সাফ পরিশুদ্ধ অবস্থায় যারা যাবে, কবরে রাখার পর হযরতে
আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুল বলেন যে কবরের মধ্যে প্রশ্নের সওয়াল জবাব করা হবে। সকলে জানি 3টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দেওয়া হয় তো আল্লাহ তাআলা বলবেন, এই ফেরেশতারা কাকে প্রশ্ন করেছো? সে আমার প্রিয় বান্দা, নেক আমল নিয়ে আসতে। হাদিসের বর্ণনা এসেছে আল্লাহ রসুল বলেন, আফরিশুহু মিনাল জান্নাহ, আফরিশুহু মিনাল জান্নাহ। আল্লাহ রসুল বলেন ফেরেশতাকে আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা তার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি বিছানা বিছাও কেন? সে নেক আমল নিয়ে আসছে, এই কারণে জান্নাতি বিছানা বিছাও। এরপরে বলা হবে ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, ফেরেশতারা তার আপন জনেরা তাকে 3 টুকরো কাফনে মুড়ে কবরে রাখছে, কবরে রাখছে। তার গা থেকে কাফন খোলো, জান্নাতি পোশাক জড়াও। এরপরে বলা হবে ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ, বলবে ফেরেশতারা এই হাদিসের এই অংশটা বোঝার জন্য একটা উদাহরণ আমাদের বুঝতে হবে। প্রিয় ভাইয়ের আমার আপনার বাড়িতে যখন মেহমান আসে, মেহমান আমাদের আপনার বাড়িতে আসলে মেহমানটাকে কেবল আমি চিনি, আমার মেয়ে চিনে না, ছেলে চিনে না, আমি চিনি না। মেহমান যখন কোনো বাড়িতে আসে তখন কলিং বিল চাপ দেয়, করাঘাত করে, আঘাত করার পর ভিতর থেকে আওয়াজ আসে, কে আপনি? বলে আপনার স্বামীর আত্মীয় পরিচিত। মেহমান যেহেতু আত্মীয়তার পরিচয় দেয় তখন তাকে রিসিভ করে ঘরের ভিতরে নিয়ে যাওয়া হয়। ঘরের ভিতরে নিয়ে যে রুমে তাকে বসানো হবে এই রুমটাকে সুন্দর করে পরিপাটি করা হয়। খেয়াল করেন, রুমটাকে সুন্দর করে পরিপাটি করা হয়। এরপরে বালিশ দেওয়া হয়। মেহমান যদি একটু ভিআইপি হয় তো মেহমানের সম্মানার্থে বাড়িতে যদি এসির ব্যবস্থা থাকে, এসির ব্যবস্থা থাকে, এসিটা ওপেন করে দেওয়া হয়। ঠিক নেক আমল যদি আমার আপনার থাকে, আল্লাহ রাসূল বলেন ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে জান্নাতের এসিটা ওপেন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি বদকার হয় আল্লাহ রাসূল বলে যে জাহান্নামের বিছানা বিছাও, জাহান্নামের পোশাক জড়াও, জাহান্নাম ওপেন করে দাও। অতএব কবর আমাদের জন্য আল্লাহ রাসূল বলেন আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলেন কবর কারো কারোর জন্য জান্নাত আর কারো কারোর জন্য জাহান্নাম। অতএব মৃত্যু আমাদের হবে, কবরে আমাদেরকে যেতে হবে। মৃত্যুর কথা স্মরণ করে নেক আমল করতে হবে, কবরের জন্য আমাদের আসানি হয়। প্রিয় ভাইয়ার আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। সকলে বলুন আমিন। যা কথা বলছি অগোছানো কথা, এলোমেলো কথা, আমার বড় ভাই আপনাদের এলাকার